হ্যাঁ আমি রেকর্ড দিয়ে দিছি। আচ্ছা মাজার স্যারে কি আপনাদের কি ক্লাস টেস্ট কয়টা হয়েছে আপনাদের? স্যার ক্লাস টেস্ট 2টা নিছে এবং ভাইবা একটা ভাইবা নিছে। জি স্যার। ভাইবা কিভাবে নিছে? ভাইবা এই জুমের মাধ্যমে উনি আর কি একটা কোশ্চেন করছে, পরে আর কি স্যার এক একজন আর কি আনসার দিছে আর কি। পরে যার যারটা আর কি সঠিক হয়েছে উনি বইলা দিছে যে মানে এই মানে পরে লাস্টে আর কি সঠিক আনসারটা স্যার বলছে, পরে যারা যারা এটা সঠিক দিছে তাদের ফুল মার্ক দিছে, আর বাকি সবাই আর কি কিছু কিছু মার্ক দিয়ে দিছে। কিছু তো মানছে না। স্যার কি আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিছে নাকি? না স্যার বলছিল আজকে দিবে, এখন মনে হয় কালকে দিবে। আমি কালকে ফোন দিব স্যারকে, যে আমি একটু অসুস্থ যার কারণে স্যার আজকে ফোন দেই নাই স্যারকে। আমাদের এখানে কিন্তু ইউএটিএস এ অনলাইন একটা হবে, ওয়ার্কশপ হবে, আপনাদের জানানো হবে, বুঝছেন? 1 ঘন্টার একটা হবে অনলাইন জুমের মাধ্যমে। এখানে মানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, 40 যতজন হয় পার্টিসিপেট করতে পারবেন, আপনাদের জানানো হবে। আপনারা অন্তত এই সেকশনে যারা আছেন সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। 1 ঘন্টার একটা ওয়ার্কশপ হবে, আর এটার জন্য কিন্তু অনলাইন সার্টিফিকেটও ইস্যু করা হবে ডিপার্টমেন্ট থেকে। জি স্যার, এটা ওই যে গতকালকে স্যার বলছিল, ডিন স্যার বলছিল। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা এইমাত্র জয়েন করছি। কবে হবে? আমাদের এই জন্য কিন্তু গেস্ট সিলেকশনও হয়ে যাচ্ছে যে কারা থাকবে। সাধারণত আমরা এই ব্যাপারে এখনো ডিসিশন আসি নাই। প্রথম ওয়ার্কশপ, কয়েকটা ওয়ার্কশপই হবে, কিন্তু প্রথমটা কোন বিষয়ের উপর হবে এটা নিয়ে আমরা এই পরশুদিন মিটিং এর মধ্যেই হয়তো আমরা এটা ঠিক করে ফেলবো। তো এখানে রেজিস্ট্রেশন হবে, তারপরে ফ্রি রেজিস্ট্রেশন, কারণ যেহেতু সার্টিফিকেট ইস্যু হবে এই জন্য আগে থেকে একটু রেজিস্ট্রেশন লাগে। আচ্ছা স্যার সারা বাকি সবাই মিউট করে রাখেন। আপনারা সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করবেন, কারণ যেহেতু একটা সার্টিফিকেট ইস্যু হবে এবং ওয়ার্কশপে আপনারা এমনিতেও কিছু জানতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। যেহেতু যিনি গেস্ট আসবেন উনি একটা প্রেজেন্টেশন দিবেন আপনাদের সামনে জুমের মাধ্যমে। আপনারা ট্রাই করবেন আপনারা যাতে অন্তত এই সেকশনের যারা আছেন সবাই যাতে এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারেন। স্যার কবে হবে ওয়ার্কশপ? টাইমটা কখন স্যার? টাইম হবে সন্ধ্যা 8টা থেকে। 8টা থেকে হবে। হ্যাঁ, ডেটটা এখনো ঠিক হয় নাই, গেস্টের সাথে কথা বলে আমরা ডেট করে ফেলবো। এটা এখানে তো রেজিস্ট্রেশন করার কোনো ইয়ে নেই বলবেন যে কবে হবে। এটা ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও যাবে, ওয়েব পেজেও যাবে, ফেসবুক পেজেও যাবে, আপনি এই ব্যাপারে ইনফরমেশন পাবেন। স্যার আপনারা কি নিয়মিত অফিসে আসেন, ভার্সিটিতে আসেন? না, আমরা কেউ ইউনিভার্সিটিতে আসি না। কেন, আপনি এখনো জানেন না? জানি, মানে আমি তো জানি না যে আমি তো যাই না কোনোদিন। ভাবি যে আপনার 2-1 দিন করে হাজিরা টাজিরা দেন কিনা। না, ভার্সিটিতে কোনো ফ্যাকাল্টি যায় না নরমালি। আপনাদের আরেকটা জানেন কিনা যে আমাদের কিন্তু আইবি যেটা সাবমিট করার কথা ছিল আজকে কিন্তু সন্ধ্যা 6টা এটা পুরোপুরি ফাইনালি সাবমিট হয়েছে। জি স্যার, আমাদের ডিন স্যার বলছিল। আর এটা তো অনেক দিন থেকে শুনি খালি সাবমিটই হয়, আমি আদৌ পাবো কিনা। এটা তো অল্প স্বল্প না, যেটা রিপোর্টটা তৈরি হয়েছে রিপোর্টটা 1000 পেজের উপর রিপোর্ট, আর সাপোর্টিং ডকুমেন্ট আছে 6000 পেজ। আসলে এটা অল্প স্বল্প জিনিস না যে একটা 10-20 পেজের লিখে সাবমিট করে দিলাম, কারণ এখানে অনেক কিছুই দিতে হয়, অনেক ইস্যুই আছে। ভার্সিটির ফিনান্সিয়াল ইস্যু থেকে একাডেমিক সবকিছুই কিন্তু এখানে প্রোভাইড করতে হয় আইবির জন্য। স্যার এটা কত পার্সেন্ট আশাবাদী? মানে আশাবাদীর যে জিনিসটা হলো যেহেতু মাদার স্যার আছে আমরা একটু বেশি আশাবাদী। জি স্যার, কারণ আইবি প্রেসিডেন্ট যে নিউ মাদার স্যারের ডাইরেক্ট স্টুডেন্ট এবং আইবির যারা একাডেমিক অ্যাক্রিডিটেশন আছে ওই বইতে যে টিচাররা এগুলো সবই হলো মাদার স্যারের স্টুডেন্ট। তো মাদার স্যার থাকার কারণে আমরা একটু বেশি আশাবাদী যে আমরা হয়তো পাবো। জি স্যার। স্যার যদি হয়ে যায় তাহলে আমাদের কি 163 ক্রেডিট করতে হবে? না না, এটা তারেক স্যার বলছিল। আপনারা 163 করবেন কেন? এটা নিয়ে তো গতকালকে তো স্যার বললই। আমরা তো ওয়েবার পাইছি ওই বাকি ক্রেডিট যে আমরা ডিপ্লোমাতে ওই সব সাবজেক্ট করে আসছে।
আমাদের লাস্ট সেমিস্টারে আর কি লাস্ট ক্লাসে তারেক স্যার বলে দিছিল ওদের যে রুল রেগুলেশন আছে তার ভিতরে 130 ক্রেডিট নাকি ওরা চাইছে, তো আমরা তো 130 ক্রেডিট কমপ্লিট করতেছি, শুধু ডে ইভিনিং না বললেই হয়েছে। 123 ক্রেডিট করলে আইবি মেম্বারশিপ নেওয়া যায়। নেওয়া যায়। আচ্ছা মাসুম, ইউজার নামে একটা আছে, ইউজার কে? আইডি টাইডি কিছু নাই, শুধু ইউজার নাম লেখা। আচ্ছা স্যার সাহেব, আমরা মনে হয় লেকচার শুরু করি। আপনাদের কি আরো কেউ আসবে নাকি? আর একটা কথা ছিল জি বলেন, একটু জোরে বলতে হবে। স্যার, আপনি যে এই বইটা মানে যে পিডিএফটা দিয়ে পড়াইতেছেন এর কি স্যার ভালো কোনো কপি আছে? আমি প্রিন্ট করতে গেছিলাম স্যার, এটার প্রিন্ট আউট কপি খুব বাজে আসে। ভালো কপি একটু আমাকে খুঁজে দেখতে হবে, থাকার কথা আছে মনে হয়। আরে স্যার, আপনার সাথে কি আমি স্যার যোগাযোগ করবো পরবর্তীতে? আছে, ভালো কপি আছে। আপনি কি ঢাকাতে আছেন নাকি? ঢাকাতে না স্যার, এলাকাতে আছে। স্যার আচ্ছা, আমরা গতদিন যে পর্যন্ত পড়ছিলাম আমরা দিনগুলো করছিলাম। আজকে আমরা দেখবো যে নেটওয়ার্ক কিভাবে তৈরি করে। আমার কথা তো শোনা যাচ্ছে না? কথা একটু অস্পষ্ট। না স্যার, শুনতে না, পাচ্ছি। যাচ্ছে এখন শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার? জি স্যার, শোনা যাইতেছে। আচ্ছা, কথা যদি শোনা যায় থাকে তাহলে আমি পরে কিন্তু আপনাদের একটা ক্লাস টেস্ট হবে নেক্সট ক্লাসে। আচ্ছা স্যার। হলো বার ডায়াগ্রাম, যে আমরা এটাও ঠিক একইভাবেই এটা পড়বো। ক্লাসে একটু দেখলে আপনারা হয়তো পুরোপুরি শিখে যাবেন। আমরা দেখি যে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম কিভাবে তৈরি করে। প্রথমটা হলো আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আসলে কি কি থাকে। আমাদের কিন্তু এই কোর্সের পুরোটাই আমরা দেখছি যে আমরা একটা প্রজেক্ট শুরু করতে গেলে কি প্রজেক্টে কিছু কাজ থাকে যেগুলোকে আমরা কি অ্যাক্টিভিটি নামে চিহ্নিত করে থাকি। আর ওই কাজগুলো করাতে কি আমাদের কিছু রিসোর্সের প্রয়োজন হয়, কিছু টাইমের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, ম্যান পাওয়ারেরও প্রয়োজন হয়। এখন আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে আসলে আমরা বার চার্টে যেটা দেখছিলাম, বার চার্টে কি দেখছিলাম, বার চার্টে হলো কি আমার প্রজেক্টে কি কি কাজ করতে হবে সেগুলো উল্লেখ থাকে এবং প্রত্যেকটা কাজের ডিউরেশন থাকে। আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের ঠিক একই জিনিসটা থাকে, কিন্তু বার চার্টের একটা অসুবিধা ছিল যে অ্যাক্টিভিটি গুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ কিন্তু দেখানো যায় না বার চার্টে। সাব অ্যাক্টিভিটির মধ্যে ইন্টার রিলেশনশিপ থাকে, আবার মেইন অ্যাক্টিভিটির মধ্যে ইন্টার রিলেশনশিপ থাকে, যে আগে পরে কোনটা শুরু হবে এটার একটা রিলেশনশিপ থাকে, যেটা হলো বার ডায়াগ্রামে প্রকাশ করা হয় না। আর নেটওয়ার্ক ডায়াগ্রামে যেটা এটা হলো প্রকাশ করা থাকে। যে বার চার্টের যে অসুবিধাগুলো ছিল সবগুলা দূর করেই হলো আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা তৈরি করা হয়। এই নেটওয়ার্ক ডায়াগ্রামটাকে বলা হয় হলো পার্ট, PERT, প্রজেক্ট ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এই যে পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রামটা কিভাবে তৈরি করে এটাই নিয়ে হলো আজকে আমরা দেখব। তো আমাদের দেখার হলো আগে নেটওয়ার্ক ডায়াগ্রামে কি কি এলিমেন্ট থাকে আসলে এই জিনিসটা দেখবো। আপনারা যদি নিচে দেখেন, নিচে এই যে একটা দেওয়া আছে, এটা হলো একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই বক্সে যে জিনিসটা দেওয়া আছে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই নেটওয়ার্ক ডায়াগ্রামে কিছু দেখেন যে ডিম্বাকার চিহ্ন আছে গোল গোল, আবার কিছু আছে তীর চিহ্ন, এর উপর লেখা হলো অ্যাক্টিভিটি, আর ডিম্বাকার ইয়েগুলোর ভিতরে লেখা থাকে হলো ইভেন্ট। এন্ড এই অ্যাক্টিভিটি আর ইভেন্ট আসলে জিনিসটা কি? অ্যাক্টিভিটিটা সম্পর্কে আমরা অলরেডি মনে হয় জানি। অ্যাক্টিভিটি কি মনে আছে যে আমরা বলছিলাম যে অ্যাক্টিভিটি আসলে জিনিসটা কি? ওয়ার্কস। হ্যাঁ, তো ওয়ার্কস ক্ষুদ্র অংশ অ্যাক্টিভিটি কাজ। আসলে হলো কাজ। আমাদের একটা প্রজেক্টে যেসব কাজ করতে হবে ওই কাজগুলোকে কি আমরা অ্যাক্টিভিটি নামে চিহ্নিত করে থাকি। তাহলে আমরা অলরেডি জানি যে অ্যাক্টিভিটি আসলে জিনিসটা কি। আর আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমাদের মানে আমরা বার ডায়াগ্রামে কি অ্যাক্টিভিটি গুলাকে ABCD এগুলা দিয়ে চিহ্নিত করছিলাম বা নামকরণ করছিলাম। আর আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এটা হলো একটা অ্যাক্টিভিটি, এটা আরেকটা অ্যাক্টিভিটি। এখন প্রত্যেকটা অ্যাক্টিভিটি মানে হচ্ছে শেষও আছে। প্রত্যেকটা কাজ যেখানে থেকে শুরু হয়, স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট, এগুলাকে আমরা ইভেন্ট নামে চিহ্নিত করে থাকি। তাহলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা অ্যাক্টিভিটির স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্টটাকে আমরা বলতেছি কি ইভেন্ট। মানে কাজটা যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে আমরা একটা ইভেন্ট বলতেছি, এবং কাজটা যেখানে যে শেষ হচ্ছে সেটাকেও আমরা ইভেন্ট বলতেছি। জিনিসটা বুঝছেন? জি স্যার। স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দুইটাকে আমরা ইভেন্ট বলতেছি স্যার।
আচ্ছা, আমি আপনাদের কথা একটু আস্তে পাচ্ছি, আপনারা কথা বলে একটু মাইক্রোফোন কাছে নিয়ে বা একটু আর জোরে বলুন। স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দুইটাকে আমরা ইভেন্ট বলি। জি জি, আমরা প্রত্যেকটা একটা প্রজেক্টে যে কাজগুলো করতে হবে এই কাজগুলোকে আমরা অ্যাক্টিভিটি নামে প্রকাশ করে থাকি। অ্যাক্টিভিটিটাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর প্রত্যেকটা অ্যাক্টিভিটি স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্টটাকে আমরা ইভেন্ট বলি। যেমন এই যে এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। এই অ্যাক্টিভিটির এই যে অ্যাক্টিভিটিটা আছে, এই অ্যাক্টিভিটি স্টার্টিং এটা একটা ইভেন্ট, ফিনিশিং এটা আরেকটা ইভেন্ট। পরে আমার এই একটা অ্যাক্টিভিটি, এটা স্টার্টিং এটা একটা ইভেন্ট, ফিনিশিং একটা ইভেন্ট। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্টটাকে আমরা ইভেন্ট নামে প্রকাশ করতেছি। জি স্যার। ক্লিয়ার স্যার। বুলবুল আছেন নাকি? স্যার আমার নেটওয়ার্ক স্যার খারাপ, কথা বুঝতেছি না স্যার কিছু। বাইরে বৃষ্টি, রুমের ভিতরে স্যার নেটওয়ার্ক পাচ্ছি না। আচ্ছা, রেকর্ড করতেছি তো, পরে দেখে নিন তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার। প্রবলেম হলে পরে কাছে বললেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমাদের এখন এখান থেকে বলা আছে যে আমাদের একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে আসলে মেইনলি দুইটা জিনিস থাকে, দুইটা এলিমেন্ট থাকে। একটাকে আমরা ইভেন্ট দ্বারা প্রকাশ করতেছি, আর একটাকে আমরা অ্যাক্টিভিটি দ্বারা প্রকাশ অ্যাক্টিভিটি করতেছি। দিয়ে। এখন অ্যাক্টিভিটি আর ইভেন্ট কি অলরেডি আমরা বললাম, পয়েন্ট নামে প্রকাশ করতেছি। আর ইভেন্ট গুলাকে এখানে দেখেন কয়েকটা শেপ আছে, যেমন সার্কুলার শেপেও প্রকাশ করা হয়, স্কোয়ার শেপেও, রেক্টেঙ্গেল শেপেও, বা ওভাল বা ডিম্বাকার। এই চারটা শেপে ইভেন্ট গুলাকে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমার একটা প্রজেক্টে যতগুলো অ্যাক্টিভিটি আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট রেক্টেঙ্গুলার অথবা ওভাল শেপে প্রকাশ করে থাকবো আমাদের এই কোর্স। এখন ইভেন্টের মধ্যেও দুইটা জিনিস আছে, একটা আছে টেল ইভেন্ট, আরেকটা আছে ইন্টেল ইভেন্ট। হেড ইভেন্ট। টেল ইভেন্ট স্টার্ট হয়েছে, ওই স্টার্টিং ইভেন্টটাকে বলতেছিল আমরা টেল ইভেন্ট। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আমাদের একটা অ্যাক্টিভিটি যেখান থেকে স্টার্ট হয়েছে ওই শুরুর ইভেন্টটাকে বলতেছি আমাদের টেল ইভেন্ট, আর যেখানে যে শেষ হয়েছে সে ফিনিশিং ইভেন্টটাকে বলতেছি আমরা হেড ইভেন্ট। যেটা হলো পরের পেজে যদি আমরা দেখি, যে আমরা এখানে যদি দেখি যে এই যে আমাদের একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি 10 নাম্বার ইভেন্ট থেকে কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে এই 10 নাম্বার ইভেন্টটা হলো কি তার টেল ইভেন্ট। যেমন পরের অ্যাক্টিভিটিটা হচ্ছে এই অ্যাক্টিভিটির 1 নাম্বার ইভেন্ট থেকে শুরু হয়েছে, তাই এটা কি ইনিশিয়াল ইভেন্ট। কোন ইভেন্ট যদি আমার প্রজেক্টের স্টার্টিং ইভেন্ট হয়ে থাকে, যেমন আমার প্রজেক্টে কোনো কাজের মাধ্যমে শুরু হয়েছে, ওই কাজটাই যে স্টার্টিং পয়েন্ট, এটা আসলে কি আমার পুরো প্রজেক্টের স্টার্টিং পয়েন্ট না? আমাদের প্রজেক্টের প্রথম কাজটা করতে হবে, ওই কাজেরও তো একটা স্টার্টিং পয়েন্ট আছে। ওই স্টার্টিং পয়েন্টটাকে আমরা অনেক সময় ইনিশিয়াল ইভেন্টও বলে থাকি। তাহলে আমাদের টেল ইভেন্ট হচ্ছে আমাদের একটা প্রজেক্টের যে কাজ করতে হয় বা অ্যাক্টিভিটি করতে হয়, অ্যাক্টিভিটি স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলতেছি টেল ইভেন্ট। আর অ্যাক্টিভিটির ফিনিশিং ইভেন্টটা, যেটা অ্যাক্টিভিটিটা যেখানে যা শেষ হচ্ছে বা ফিনিশ হচ্ছে, ওই পয়েন্টটাকে বলতেছি বা ওই ইভেন্টটাকে বলতেছি আমরা হেড ইভেন্ট। এই যে এখানে দেখেন যদি ছবিতে, যে আমাদের এই অ্যাক্টিভিটিটা 10 নম্বর ইভেন্টে যা শেষ হচ্ছে, তাহলে এখানে 10 হলো কি তার হেড ইভেন্ট। যেমন এখানে অ্যাক্টিভিটি এ বি সি তিনটা কি 7 নাম্বার ইভেন্টে যায় কি শেষ হয়েছে, তাহলে এই 7 নাম্বার ইভেন্টটা কি আমার এ বি সি এর জন্য কি হেড ইভেন্ট। আবার এই যে এখানে দেখেন পি কিউ অ্যাক্টিভিটিটা এখানে যা শেষ হয়েছে, তাহলে এটাই হচ্ছে কি আমার হেড ইভেন্ট। তাহলে আমাদের কোনো একটা অ্যাক্টিভিটি যেখান থেকে শুরু হচ্ছে সেই ইভেন্টটাকে আমরা বলতেছি টেল ইভেন্ট, আর অ্যাক্টিভিটিটা যে পয়েন্টে যে ফিনিশ হচ্ছে সেই ইভেন্টটাকে আমরা বলতেছি আমরা হেড ইভেন্ট। জিনিসটা বুঝছেন? না স্যার, নেটওয়ার্কের কারণে কথা ক্লিয়ার আসে না স্যার। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা নিচে আরেকটা দেখি যে ডুয়াল রোল অফ ইভেন্ট। দেখা গেছে কোনো ইভেন্ট একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে টেল ইভেন্ট, আরেক অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল ইভেন্ট বা হেড ইভেন্ট হতে পারে। জি স্যার।
তাহলে একই ইভেন্ট একই সাথে এক অ্যাক্টিভিটির জন্য টেল ইভেন্ট, আরেক অ্যাক্টিভিটির জন্য হেড ইভেন্ট। একই ইভেন্ট যখন একই সাথে দুটো অ্যাক্টিভিটির হেড ইভেন্ট এর টেল ইভেন্ট হিসেবে কাজ করে, তখন ওইটাকে আমরা বলতেছি যে ডুয়াল রোল অফ ইভেন্ট। এই যে এখানে দেখেন, এই যে আমাদের 5 নাম্বার যে ইভেন্টটা আছে অ্যাক্টিভিটি এর ক্ষেত্রে, এটা কি ইভেন্ট? অ্যাক্টিভিটি এর জন্য 5 নাম্বার ইভেন্টটা হেড ইভেন্ট। টেল ইভেন্ট। অ্যাক্টিভিটি এর জন্য 5 নাম্বার ইভেন্ট হলো আমার হেড ইভেন্ট, কারণ অ্যাক্টিভিটি এ শেষ হয়েছে যায় কয় আমার 5 নাম্বার ইভেন্টে। তাহলে অ্যাক্টিভিটি এর যখন হিসাব করব তখন 5 নাম্বার ইভেন্টটা হলো কি হেড ইভেন্ট। আর অ্যাক্টিভিটি বি এর ক্ষেত্রে এটা কি? অ্যাক্টিভিটি বি এর ক্ষেত্রে এটা হচ্ছে ইন্ড ইভেন্ট, টেল ইভেন্ট শুরু হয়েছে 5 নাম্বার ইভেন্ট থেকে শুরু হয়েছে, তাহলে এটা কি অ্যাক্টিভিটি বি এর ক্ষেত্রে আবার এটা টেল ইভেন্ট। তাহলে দেখা যাচ্ছে কি 5 নাম্বার ইভেন্ট যেটা, এটা একই সাথে হেড ইভেন্ট আবার একই সাথে টেল ইভেন্ট। এটাই হচ্ছে ডুয়াল রোল অফ ইভেন্ট। জিনিসটা বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তো অনুরূপ ভাবে এই যে পরের যেটা আছে যে 9 নাম্বার অ্যাক্টিভিটি ইভেন্টটা, অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটার ক্ষেত্রে 9 নাম্বার ইভেন্টটা হচ্ছে আমার হেড ইভেন্ট, কারণ এ বি সি 9 নাম্বার ইভেন্টে যা কি শেষ হয়েছে। তাহলে এ বি সি এর ক্ষেত্রে আমার 9 হচ্ছে হেড ইভেন্ট। আবার অ্যাক্টিভিটি পি আর কিউ এর ক্ষেত্রে এটা হচ্ছে টেল ইভেন্ট, কারণ অ্যাক্টিভিটি পি আর কিউ হলো কি 9 নাম্বার ইভেন্ট থেকে কি শুরু হয়েছে, তাই এটা হচ্ছে আমার টেল ইভেন্ট। টেল ইভেন্ট। কি আর কিছু বললেন নাকি? না স্যার বলি নাই তো। আচ্ছা, এখানে আমাদের আরো দুটা টার্ম আছে যে আমরা ইভেন্ট গুলাকে হেড ইভেন্ট, টেল ইভেন্ট নামে প্রকাশ করে থাকি। সাথে সাথে এই একই সাথে আমরা এই ইভেন্ট গুলাকে সাকসেসর ইভেন্ট বা প্রিডেসেসর ইভেন্ট নামেও প্রকাশ করে থাকি। সাকসেসর মানে কি? একটা সাকসেস হলে যখন আরেকটা শুরু করতেছি তখন এটা হলো আমাদের কি সাকসেসর ইভেন্ট। যেমন এখানে দেখেন সাকসেসফুল ইভেন্টের সংজ্ঞাটা দিয়েছে, দ্য ইভেন্ট অর ইভেন্ট দ্যাট ফলো অ্যানাদার ইভেন্ট আর কল সাকসেসফুল ইভেন্ট। যে জামিল ভাই আপনি মিউট করেন, সাউন্ড অফ করেন। অনুরূপভাবে ইভেন্টটাকে বলতেছি আমরা জামিল ভাই এখানে আমরা দুইটা ইভেন্টের কথা বললাম, একটা সাকসেসর ইভেন্ট আরেকটা হচ্ছে প্রিডেসেসর ইভেন্ট। সাকসেসর ইভেন্ট হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি এই কার সাউন্ড হচ্ছে, এটা মিউট করতেছে না কেন? সৈয়দ আসাদ, জামিল ভাই আপনারা হওয়ার পরে মিউট যদি বলছিলাম আমরা সাকসেসর ইভেন্ট, আর ইভেন্টের যে ইভেন্টটা অন্য ইভেন্টের পূর্বে শুরু হচ্ছে সেই ইভেন্টটাকে বলতেছিলাম আমরা প্রিডেসেসর ইভেন্ট। এটারও একটা ইয়ের মাধ্যমে এখানে নিচে ছবিতে বর্ণনা। আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা অ্যাক্টিভিটি নামে চিহ্নিত করে থাকি। এখন তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এই যে এখানে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি এটাকে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। যেমন অ্যাক্টিভিটি এটা ইভেন্ট 2 এর থেকে কি শুরু হয়েছে, আবার ইভেন্ট 3 এ যায় শেষ হয়েছে। তাহলে অ্যাক্টিভিটি এটা 2, 3 নামে এভাবেও প্রকাশ করা থাকে, বা যদি নামে থাকে তাহলে অ্যাক্টিভিটি এ এই দুইভাবেও প্রকাশ করা থাকে। মানে আমাদের এখানে যে দুইটা ছবি আছে এই দুইটা ছবিতেই এভাবে প্রকাশ করি বা এভাবে প্রকাশ করি। নরমালি আমরা প্রথম যে ওয়েটা আছে প্রত্যেকটা তীর চিহ্নের উপরে ওই অ্যাক্টিভিটির নাম লিখে দিই, এ বি সি ডি দ্বারা এই অ্যাক্টিভিটি গুলোকে নরমালি আমরা প্রকাশ করে থাকি।
এখন অ্যাক্টিভিটি গুলো আবার কয়েক টাইপের অ্যাক্টিভিটি আছে, যেমন এখানে আমরা দুই টাইপের অ্যাক্টিভিটির কথা বলবো, একটা হলো প্যারালাল অ্যাক্টিভিটি আর একটা হলো সিরিয়াল অ্যাক্টিভিটি। প্যারালাল আমরা জানি তো জিনিসটা সমান্তরাল। আমাদের প্রজেক্টে কিছু কাজ আছে যেগুলো কি একই সাথে রান করে, একই সাথে একাধিক যখন রান করে তখন ওই কাজগুলোকে আমরা বলি প্যারালাল অ্যাক্টিভিটি। বা আমরা যদি বলি যখন একাধিক অ্যাক্টিভিটি একই ইভেন্ট থেকে শুরু হয় তখন ওই অ্যাক্টিভিটি গুলোকে বলতেছিলাম আমরা প্যারালাল অ্যাক্টিভিটি। আমরা যদি পরের পেজটাতে দেখি, আমরা যদি এই পেজটাতে দেখি, আমাদের এই যে অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি এ আর বি কি 11 নাম্বার ইভেন্ট থেকে কি শুরু হয়েছে না? অ্যাক্টিভিটি এ আর বি 11 নাম্বার ইভেন্ট থেকে শুরু হয়েছে এবং এই দুইটা কি একই সাথে রান করতেছে না? জি জি স্যার। যদি কোনো একাধিক অ্যাক্টিভিটি একই ইভেন্ট থেকে শুরু হয়ে থাকে, মানে একই ইভেন্ট থেকে শুরু হওয়া মানে কি ওই কাজটা তো তখনই শুরু হইলো, শুরু হয়ে যদি একই সময়ে চলতে থাকে একই সাথে রান করতে থাকে তখন ওই অ্যাক্টিভিটি গুলাকে আমরা বলি প্যারালাল অ্যাক্টিভিটি। আমাদের এখানে অ্যাক্টিভিটি এ আর বি হচ্ছে একে অপরের প্যারালাল অ্যাক্টিভিটি। জি স্যার। আর পি অনুরূপভাবে এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে সিরিয়াল অ্যাক্টিভিটি। সিরিয়াল অ্যাক্টিভিটিটা হলো তখন ওইটাকে বলতেছিল আমরা সিরিয়াল অ্যাক্টিভিটি। যদি আমরা এখানে দেখি যে অ্যাক্টিভিটি পি শেষ হওয়ার পরে অ্যাক্টিভিটি কিউ শুরু হয়েছে, অ্যাক্টিভিটি পি যেখানে শেষ হয়েছে অ্যাক্টিভিটি কিউ সেখান থেকে শুরু হচ্ছে, তখন এই অ্যাক্টিভিটি পি আর কিউ হলো একে অপরের সিরিয়াল অ্যাক্টিভিটি। তাহলে আমরা এখানে অ্যাক্টিভিটি দুইটা টাইপের অ্যাক্টিভিটি দেখলাম, একটা হলো প্যারালাল অ্যাক্টিভিটি আর একটা হলো সিরিয়াল অ্যাক্টিভিটি। যখন কোনো অ্যাক্টিভিটি একাধিক অ্যাক্টিভিটি একই সাথে রান করে, যেমন এই যে এ আর বি অ্যাক্টিভিটি দুইটা একই সাথে রান করতেছে, এক ইভেন্ট থেকে শুরু হয়ে একই সাথে রান করে, তখন ওই অ্যাক্টিভিটি গুলোকে আমরা বলি যে প্যারালাল অ্যাক্টিভিটি। আর কিছু অ্যাক্টিভিটি যখন একটা ফিনিশ হলে আরেকটা শুরু হবে তখন ওই অ্যাক্টিভিটি গুলোকে বলে আমরা সিরিয়াল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমাদের পি আর কিউ। পি অ্যাক্টিভিটি শেষ হয়েছে কি 11 নাম্বার ইভেন্টে যায়, আবার কিউ অ্যাক্টিভিটিটা কি 11 নাম্বার ইভেন্ট থেকে শুরু হয়েছে। তাহলে পি আর কিউ হলো একে অপরের সিরিয়াল অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো বুঝছেন? জি স্যার। বুঝছি স্যার। জি স্যার বুঝছি। বুঝলে কিন্তু আমাদের মোটামুটি শেষ, আমরা কিন্তু এখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে পারবো। বোঝা গেল? স্যার আপনার এখানেও মনে হয় একটু নেটওয়ার্কের জন্য প্রবলেম করতেছে, মানে কিছুক্ষণ আগে আমি কিছুই শুনতে পাইনি আর কি। আমরা মাঝে মাঝে একটু প্রবলেম করে, কিছু কথা মিস হয়ে যাচ্ছে। এটা কি সবারই হচ্ছে নাকি? সবার ক্ষেত্রেই শেয়ার? না স্যার না। আর আমার এখানে জি স্যার আমার দিকে সমস্যা আমার এখানে হচ্ছে তো স্যার সবার এই জায়গায় মানে মাঝে মাঝে বাইজা যাইতেছে আর বৃষ্টি হয় তো মাঝে মাঝে বেজে যাচ্ছে। হ্যাঁ বৃষ্টি আমাদের এখানেও হচ্ছে। স্যার আপনি কি গ্রাম বাড়িতে আছেন না ঢাকাতে আছেন? না আমি ঢাকা নাই। তো স্যার এই শীটটা কত? রেকর্ডটা দেখেন, রেকর্ডে কি অবস্থা, রেকর্ডে কথা কি কাটে আসছে না ওটা দেখলে কি পরবর্তী অবস্থা হবে স্যার? জি একই রকম হবে মেবি, কারণ এখানে নেটওয়ার্কের জন্য এটা প্রবলেম দেখা যাচ্ছিল স্যার, সেটা আপনারই মনে হয়। স্যার আমিও তো শুনলাম, বাট একবার প্রবলেম হয়েছিল, তাছাড়া সবকিছু ক্লিয়ার। স্যার আমার তো হয়নি এই জায়গায় প্রবলেম। আমার একবার হয়েছিল এখানে। স্যার এমনিতে লেকচার বোঝা যায় স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে লাস্ট আরেকটা টার্ম আছে যেটাকে আমরা ডামি নামে প্রকাশ করতেছি। আচ্ছা এখানে আরেকটা কথা আছে যে সাকসেসর অ্যাক্টিভিটি, প্রিডেসেসর অ্যাক্টিভিটি। প্রিডেসেসর অ্যাক্টিভিটি মানে কি, আমার কোনো অ্যাক্টিভিটির পূর্বে যে অ্যাক্টিভিটিটা শুরু হচ্ছে, প্রিডেসেসর মানে পূর্ববর্তী, আর সাকসেসর মানে হচ্ছে পরবর্তী। কোনো অ্যাক্টিভিটির পূর্বে যে অ্যাক্টিভিটিটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি প্রিডেসেসর অ্যাক্টিভিটি। আর আটকে গেছে, কথা শুনি না। এই তো এরকমই হচ্ছিল তখনও। আমার তো সেম প্রবলেম, অনেকে তো তেল স্যার সাকসেসর অ্যাক্টিভিটি হচ্ছে একটা অ্যাক্টিভিটি পরে যে অ্যাক্টিভিটিটা শুরু, অনেকে তো বলে শোনা যায়। এখন আমাদের লাস্ট আরেকটা শুনতে আচ্ছা পাচ্ছি। ডামি।
ডামি যে জিনিসটা হলো আমরা বলছি যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে কি আমরা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, আর প্রত্যেকটা অ্যাক্টিভিটি মানেই হচ্ছে কি একটা কাজ, ওই কাজটা করতে কি সময় অর্থ সব। স্যার মাঝে মধ্যে আটকে যাচ্ছে স্যার। অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না, কি হচ্ছে আল্লাহ জানে। স্যার মাঝে মধ্যে কিছু শুনি না স্যার। ওরা নাকি সবই শুনতেছে। শোনা যাচ্ছে না? না না এখন শোনা ও যাচ্ছে না, না না, ও আপনারা ওরা শুনে কিভাবে? নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে। আমাদের এমন যে অ্যাক্টিভিটি তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেগুলোতে আসলে ফাউন্ডেশনের কাজ করতে হচ্ছে, আবার অন্যদিকে মনে করেন অন্য কোনো কাজ করতে হচ্ছে। দেখা যাচ্ছে এক্সকেভেটর একটা থাকার কারণে আমার ওই ফাউন্ডেশনের কাজ শেষ না হলে আমি এই এক্সকেভেটরটা নিয়ে। স্যার দাবিটা আরেকবার বুঝাই দেন স্যার, কোনো কিছু বোঝা যাচ্ছে না। স্যার আমরা কিছু শুনতে পাই না স্যার, দামিটা আরেকবার বলেন। জি কিছু বললেন? স্যার দামিটা আমরা জি স্যার দামিটা কিছু শুনতে পাই না, আপনি দামিটা আবার বলেন। স্যার একদম প্রথম থেকে একটু বললে হয় দামিটা। কিছু শুনতে পাই না আমরা স্যার, মানে কথা কিছু। আচ্ছা ডামিটা বলতেছি, ডামিটা হলো আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামে একটা হলো স্পেশাল অপারেশন। এটা দ্বারা আসলে কোনো কাজ বোঝায় না, এটা দ্বারা জাস্ট হলো সম্পর্কটা বোঝায়, ইন্টার রিলেশনশিপটা বোঝায়। যেমন এটার পরে এটা শুরু হবে, এটা দ্বারা আসলে কোনো কাজ বোঝা যায় না। যার ডামি আসলে কোনো কাজ না, এটা করতে কোনো সময়ও লাগবে না, কোনো অর্থ প্রয়োজন হবে না, এটা দ্বারা জাস্ট ইন্টার রিলেশনটা বোঝায়। যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিতেছিলাম যে মনে করেন আমার একটা এক্সকেভেটর আছে, এই একটা এক্সকেভেটর দিয়ে আমি দুইটা সাইটে কাজ করি। এখন এই প্রথম সাইডে কাজ শেষ না হলে তো এই এক্সকেভেটরটা নিয়ে কিন্তু আমি দ্বিতীয় সাইডে কিন্তু কাজ শুরু করতে পারবো না। তাহলে এই দ্বিতীয় সাইডে যে আমার বসে থাকতে হচ্ছে, এটা কি জাস্ট হলো এই এক্সকেভেটরের স্বল্পতার জন্য। দেন এটার মধ্যে তো একটা রিলেশন আছে, যে দুইটা সাইডের মধ্যে একটা রিলেশন আছে না, যেহেতু জি স্যার প্রথম সাইডে কাজ শেষ না হলে আমি দ্বিতীয় সাইডে কাজ শুরু করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে যে আমার অলস বসে থাকতে হচ্ছে, এই জিনিসটা নেটওয়ার্ক ডায়াগ্রামে প্রকাশ করা হয় ডামি দ্বারা। এই ডামি দ্বারা আসলে কোনো কাজ বোঝা যায় না, এটা দ্বারা আসলে একটা রিলেশন প্রকাশ করে। যেটা আমরা এখানে দেখি, এই যে এখানে আমাদের একটা ছবি আছে, যেমন অ্যাক্টিভিটি এ আর বি, আবার এদিকে অ্যাক্টিভিটি আছে সি আর ডি। দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ডি, আমার অ্যাক্টিভিটি এ কমপ্লিট, যেমন এ বি আর সি ডি হলো কি দুইটা আলাদা প্রজেক্টের দুইটা আলাদা কাজ, এটার মধ্যে কোনো ই নাই, সম্পর্ক বা কাজে কোনো ই নাই। কিন্তু দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি এ শেষ না হলে আমি অ্যাক্টিভিটি ডি শুরু করতে পারি না। তাহলে অ্যাক্টিভিটি এ আর ডি এর মাঝে তাহলে তো একটা রিলেশনশিপ আছে, যেহেতু অ্যাক্টিভিটি এ শেষ না হলে আমি অ্যাক্টিভিটি ডি শুরু করতে পারি না। দেন এই রিলেশনশিপটা প্রকাশ করার জন্য আমরা ডামি ইউজ করি। এই ডামিটাকে আমরা ডটেড লাইন দ্বারা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই যে দেখেন আমাদের দিয়ে দিতে, এই ডটেড লাইন দ্বারা বোঝায় এটা আসলে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, আর চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, কন্টিনিউয়াস লাইন না। তাহলে এই যে 2 আর 5 এর মধ্যে যে একটা ডামি দ্বারা তীর চিহ্ন, ডামির ডটেড তীর চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে অ্যাক্টিভিটি এ কমপ্লিট না হলে অ্যাক্টিভিটি ডি আমি শুরু করতে পারবো না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডামি। জিনিসটা বুঝছেন? জি স্যার। জি স্যার জি স্যার বুঝতে পারছি এবার। আচ্ছা এটা আরো বুঝতে পারবেন পরবর্তীতে আমরা যখন নেটওয়ার্ক ডায়াগ্রামটা তৈরি করব তখনই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমাদের মনে হয় কত এখানে মনে আর 10 মিনিট আছে না স্যার? 6 মিনিট আছে, 6 মিনিট 27 সেকেন্ড। আচ্ছা 6 মিনিট থাকলে তো আমরা এই এক্সাম্পলটা শুরু করব, এটা বোঝানো যাবে না, তাহলে আমরা নতুন করে আবার লিংক দেই। জি স্যার। জি স্যার। শেয়ার জি স্যার দিয়ে দেন স্যার, এটা ভালো। আচ্ছা স্যার নতুন করে জি স্যার আমরা লিংক নিয়ে নেই। হ্যাঁ নতুন করে লিংক দিয়ে এই ম্যাথটা শুরু করি।